তাদের একমাত্র জাগতিক দৃষ্টিতে ঘৃণাই প্রাপ্ত ছিল, কিন্তু তার পরিবর্তে তাহারা যে সমাদর লাভ করলেন, যে আদর অভ্যর্থনা প্রাপ্ত হলেন, ইহাই হচ্ছে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণের যে কৃপা অনুগ্রহ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তারা তো ব্রজরাজ নন্দনের অযাচিত কৃপা লাভ করলেনই, যে কৃপা লাভ করলেন যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ, তাহার কোনো তুলনা হয় না। শুধু তাই নয়, তাদের সঙ্গ মহিমায় তাদের পতিগণ পর্যন্ত যেভাবে কৃতার্থ হয়ে গেলেন, যে কৃপা প্রাপ্ত হলেন তাদের মাধ্যম দিয়ে, তাহার দৃষ্টান্ত জগতে অত্যন্ত বিরল। যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের পতিপুত্র আদি সমস্ত আত্মীয়গণ, তাহারা ব্রাহ্মণ, পৌরোহিত্য কার্য করেন, অতএব অতি উচ্চ কুলে তাহাদের জন্ম। কুল হিসাবে তাহারা সকলেরই প্রণম্য। তারপরে তাহাদের বেদাধ্যয়ন, বেদ শাস্ত্রে তাহারা পারঙ্গম পণ্ডিত, স্বধর্ম আচরণ পরায়ণ। ব্রাহ্মণের যাহা কর্ম, যাগ যজ্ঞ ইত্যাদি, সেই যজ্ঞানুষ্ঠান প্রভৃতি বিভিন্ন সদ্গুণে তাহারা ভূষিত। অর্থাৎ কুলশীল, পাণ্ডিত্য, সদাচার ইত্যাদি সর্ববিধ সদ্গুণে ভূষিত হয়েও একমাত্র কৃষ্ণ ভক্তির অভাবে এদের সমস্ত সদ্গুণই অতি অসার এবং দুরভিমানের লীলাক্ষেত্র হয়ে গিয়েছিল। অর্থাৎ তাহাতে অভিমান এসে উপস্থিত হয়েছিল শুধুমাত্র কৃষ্ণ ভক্তির অভাবে। দুগ্ধ পানে যেমন সর্পের বিষয় বর্ধন হয়ে থাকে, সেইরূপ কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তি যত কিছু সদ্গুণ হোক না কেন, বিদ্যা, কুল, ধন, মান, তপস্যা, সমস্ত সদ্গুণাবলীও শুধুমাত্র দুরভিমানকেই, অর্থাৎ দুরভিমানরূপ মহাবিষয় সৃজন করে থাকে। তাহাদের সেই দুরভিমানই বর্ধিত করে থাকে। যাহার কৃষ্ণ ভক্তি নাই, তাহার জাতি, কুল, বিদ্যা প্রভৃতি সকলই তুচ্ছ, সকলই বিফল। স্কন্দ পুরাণে বর্ণিত আছেন, ভগবত ভক্তি হীনানাং জাতি শাস্ত্রং কুলং তপঃ অপ্রাণস্যেব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। একটি মৃতদেহের নানাবিধ অলঙ্কারে ভূষিত করলে তাহা যেমন দর্শকের মনোরঞ্জনেরই হেতু হয়, তাহাতে সেই মৃতদেহের কোনো প্রকার তৃপ্তি বা কোনো প্রকার উপকার আসে না। সেইরূপ কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তিরও জাতি, শাস্ত্র জ্ঞান, কুল, তপস্যা প্রভৃতি এ সমস্তই দর্শকের দৃষ্টিতে ভালো বলে মনে হয়, কোন পাণ্ডিত্য অর্থাৎ সদ্গুণ বলে মনে হয়, কিন্তু কৃষ্ণ ভক্তির অভাবে সেই সমস্ত সদ্গুণাবলী দ্বারা তাহাদের নিজস্ব কোনো উপকার সাধিত হয় না। যাজ্ঞিক ব্রাহ্মণগণ বহু সদ্গুণে বিভূষিত ছিলেন, শুধুমাত্র যেটুকু থাকলে তাহাদের সমস্ত সদ্গুণ সার্থকতা প্রাপ্ত হতো, সেই কৃষ্ণ ভক্তি ছিল না। কৃষ্ণ ভক্তির অভাবে সেই সমস্ত সদ্গুণের তাহাদের বাস্তবিক কোনো উপকার হয় নাই। উপরন্তু কি হয়েছে, দিন দিন দুরভিমান বৃদ্ধি করে সেই সমস্ত সদ্গুণেই তাহাদের অধঃপতনের পথে অগ্রসর করিয়ে দিয়েছেন। অর্থাৎ ক্রমান্বয়ে সেই সদ্গুণাবলীর মাধ্যমে
সদ্গুণাবলী যে আচরণ, সেই আচরণের মাধ্যমে তাদের অধঃপতনই হচ্ছে, আত্মিক কল্যাণ কিছু হচ্ছে না। কিন্তু কৃষ্ণের কৃপা প্রাপ্ত ভক্তগণের সঙ্গের কি অপূর্ব মহিমা! কৃষ্ণ ভক্ত স্পর্শমণি সদৃশ, পরশমণি। স্পর্শমণি যেমন স্পর্শ মাত্রই ধাতুকে স্বর্ণে পরিণত করে দেয়, তার কি অবস্থা সবের কোনো বিচার নাই, স্পর্শ মাত্রই সে স্বর্ণে পরিণত হয়ে যায়। আর কৃষ্ণ ভক্তের সঙ্গ প্রাপ্ত হলে তাহাদের সমস্ত কিছু দুরভিমান সমস্ত দূরীভূত হয়ে গিয়ে সেও ভক্তে পরিণত হয়ে যায়, চিরকৃতার্থ হয়ে যায়। স্পর্শমণি ধাতুকে অর্থাৎ লোহাকে সোনা করে দেয় বটে, কিন্তু স্পর্শমণি করে না। কিন্তু যথার্থ কৃষ্ণ ভক্ত অর্থাৎ কৃষ্ণ কৃপাপ্রাপ্ত ভক্ত, যাহাকে শ্রীকৃষ্ণ নিজের সেবক বলে, ভক্ত বলে অঙ্গীকার করে নিয়েছেন, কৃপা প্রাপ্ত তাদৃশ ভক্তের সঙ্গের প্রভাবে তাহারাও তাদৃশ ভক্তে পরিণত হয়ে যান, স্পর্শমণি সদৃশ। ইহাই কৃষ্ণ ভক্তের অপূর্ব মহিমার, ভক্ত সঙ্গের এ জাতীয় অপূর্ব মহিমার বহু বহু দৃষ্টান্ত দেখা যায়। এই সমস্ত দুরভিমানগ্রস্ত যাজ্ঞিক ব্রাহ্মণগণ একমাত্র ভক্ত সঙ্গের ফলে তাহাদের এতদিনের যে দুরভিমান তা থেকে তারা মুক্ত হয়ে চিরকৃতার্থ হয়ে গেলেন। তাদের পত্নীগণ যখন কৃষ্ণের আদেশে যজ্ঞশালায় ফিরে আসলেন, শ্রীকৃষ্ণ সেই সমস্ত ব্রাহ্মণগণকে কৃপা করবার জন্যেই ব্রাহ্মণীগণের প্রতি শক্তি সঞ্চার করেই দিয়েছিলেন, কৃপা দিয়ে দিয়েছিলেন। তাই তখন যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাহাদের সঙ্গে মিলিত হয়ে তাহাদের আরব্ধ যজ্ঞে পূর্ণাহুতি প্রদান করলেন। কার্যত সমাপন হলো, যেটুকু বাকি ছিল। কিন্তু তার মাধ্যমে অর্থাৎ সেই যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার যে ক্রিয়া, তার মাধ্যমে তাহাদের পত্নীগণের দর্শন, তাদের সঙ্গে আলাপ এবং একই গৃহে বাস ইত্যাদির মাধ্যমে যে ভক্ত সঙ্গ তারা প্রাপ্ত হলেন, তার ফলে ক্রমশ তাহাদের হৃদয়ে শোধিত হয়ে গেল। সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা অর্থাৎ এই জাতীয় কলুষতা, দুরভিমান ইত্যাদি, এগুলো দর্শনেই দূরীভূত হয়ে যায়, পরিষ্কৃত হয়ে যায়। তা ব্রাহ্মণগণেরও তাদের দুরভিমান দূর হয়ে গেল। আর যখনই তাহাদের অন্তর নিরভিমান হয়ে গেল, তখনই তাহাদের যে অন্তঃসার শূন্য যে জাতিকুল ধর্মান ইত্যাদি, সেটি তাহাদের দৃষ্টিপথে এসে উপস্থিত হল, অর্থাৎ তাহারা অনুভব করতে পারল যে আমরা এতদিন যাহা কিছু করেছি তাহা সম্পূর্ণ বৃথা। শুধু তাই নয়, নিজ নিজ পূর্বকৃত অপরাধের কথা তাহাদের স্মৃতিপথে এসে উপস্থিত হল এবং অনুতাপানলে হৃদয়ে দগ্ধ হতে লাগলো। তাহাদের বেদাধ্যয়ন, স্বধর্ম আচরণ, যজ্ঞানুষ্ঠান ইত্যাদি
দীর্ঘকাল থেকে তারা করে আসছেন স্বধর্ম আচরণ। কিন্তু এই দীর্ঘকাল এই সমস্ত বেদাধ্যয়ন, স্বধর্ম আচরণ, যাগযজ্ঞ ইত্যাদির মাধ্যমে তাহাদের চিত্তশুদ্ধ হয় নাই, যে ফল তারা প্রাপ্ত হয় নাই। শুধুমাত্র তাহাদের কৃষ্ণভক্ত চূড়ামণি পত্নীগণের অল্প ক্ষণিক সঙ্গ প্রভাবে অল্পক্ষণের মধ্যেই তাহাদের প্রাপ্ত হয়ে গেল, লাভ হয়ে গেল, তারা প্রাপ্ত হয়ে গেলেন। শ্রীমদ্ ভাগবতে বলছেন, নজ্জন্ময়ানি তীর্থানি নদেবা মিচ্ছিলা ময়া তে পুনন্তু কালেন দর্শনাদেব মাধব। গঙ্গা যমুনাদি জলময় তীর্থ এবং মৃন্ময় শিলাময় প্রভৃতি প্রতিমা ইত্যাদি সেবনে জীব বহুদিনে কৃতার্থ হতে পারে, কিন্তু ভগবান ভক্ত চূড়ামণিগণের শুধুমাত্র দর্শনে জীবের হৃদয় শোধন হয়ে যায়, এবং যদি না অপরাধ সঞ্চিত হয় তাহলে অচিরাৎ কৃষ্ণ ভক্তি লাভ হয়। কৃষ্ণ ভক্তি লাভের একমাত্র উপায়ই হইতেছে কৃষ্ণ ভক্ত সঙ্গ, কৃষ্ণ ভক্ত দর্শন। ইহা ব্যতীত দ্বিতীয় কোনো উপায় নাই। কোনো উপায়ই কেহ কোনোদিনই কৃতার্থ হতে পারে না। কৃষ্ণ ভক্তের সঙ্গের যে কি জাতীয় প্রভাব, কি জাতীয় মহিমা, তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। সাধারণ বহির্মুখ জীবের তাহা তো কল্পনারও অতীত। চৈতন্য চরিতামৃতকার পূজ্যপাদ কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তিহ হয় মুখ্য অঙ্গ। কৃষ্ণ ভক্তি প্রাপ্তি মূল হইতেছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ ব্যতীত কৃষ্ণ ভক্তি প্রাপ্তির দ্বিতীয় কোনো উপায় নাই। আর সেই ভক্তি সাধন করে যে কৃষ্ণ প্রেম, সেই প্রেম প্রাপ্তিরও মূল হইতেছে সাধু সঙ্গ। সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভ হলো, কৃষ্ণ ভজনে তার প্রবৃত্তি জন্মালো। কিন্তু ভজনে প্রবৃত্তি জন্মালো এবং ভজনে প্রবৃত্ত হলেই তো কৃষ্ণ প্রাপ্তি হবে না। ভজন করতে হবে, ভজন করতে করতে যখন প্রেম প্রাপ্ত হবে তখনই তার যথার্থ ভক্তি লাভ সার্থক। তো সেই প্রেম প্রাপ্তি পর্যন্ত সাধু সঙ্গই একমাত্র সহায়। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় সাধু সঙ্গই চাই। কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণ রমণীগণের সঙ্গ প্রভাবে যখন যাজ্ঞিক ব্রাহ্মণগণের দুরভিমান দূর হয়ে গেল, তখন তাহারা তাহাদের সেই পূর্বকৃত অপরাধের কথা মনে করে হায় হায় করতে লাগলেন। বাস্তবে তারা তো নানাবিধ সদ্গুণে বিভূষিত ছিল, তাদের বেদাধ্যয়ন, বিদ্যা ইত্যাদি তাহার তো কোনো কমতি ছিল না, কিন্তু তার উপরে একটা আবরণ ছিল, জ্ঞানের উপরে একটা আবরণ ছিল, যার জন্য যথার্থ যে বিদ্যা অধ্যয়ন ইত্যাদি, অর্থাৎ জাতি কুল ইত্যাদি যে মূল যে কি জিনিস, সেদিকে তাহাদের দৃষ্টি যায় নাই, দৃষ্টি আবরিত ছিল, বুঝতে পারে নাই। দীর্ঘ সময় অতীত হয়ে গেছে,
এখন যখন সেই পর্দাটা সরে গেল, সম্পূর্ণ তাহাদের অনুভবে এসে গেল যে কৃষ্ণ ভক্তি একমাত্র সারাৎসার, এবং সেই ভক্তি প্রাপ্তির জন্যেই বিদ্যা ইত্যাদি সমস্ত কিছু। বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন, শ্রীবাস পণ্ডিতের শ্রীমুখের মাধ্যমে মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু যখন বিদ্যারস লীলায় মগ্ন ছিলেন, পরে কেন লোক কৃষ্ণ জানিবার তরে সে যদি নাহিল বিদ্যায় কি করে। এই যে বিদ্যা অর্জন, শাস্ত্র অধ্যয়ন ইত্যাদি মূল কারণ কি? কৃষ্ণ ভক্তি প্রাপ্তির নিমিত্ত। তো সেই কৃষ্ণ ভক্তি যদি প্রাপ্ত না হয় যায়, কৃষ্ণ ভজনের যে প্রবৃত্তি, লালসা, উৎকর্ষতা, তাহাই যদি না প্রাপ্ত হয় যায়, তাহলে বিদ্যা অর্জন করে পড়াশোনা করে কি লাভ? তা ব্রাহ্মণগণের হৃদয়ে এখন সেটি পরিস্ফুটিত হয়ে গেছে যে এতদিন অতিবাহিত হয়ে গেছে, বৃথা শাস্ত্র চর্চা ইত্যাদি যা কিছু করেছে সবই ব্যর্থ। সময় চলে গেছে, হায় হায় আমরা কি করেছি, নিজেদের ধিক্কার দিতে লাগলেন। তাহাদের তখন মনে হলো, হায় হায় আমরা কি মূঢ়, কি অজ্ঞানী, যার কোনো তুলনা নাই, ভাষায় বর্ণনা করার মতন নয় আমাদের মূঢ়তা। সাক্ষাৎ জগদীশ্বর শ্রীকৃষ্ণ বলরাম নরলীলার অনুকরণ করে নরলোক কৃতার্থ করে অবতীর্ণ হয়ে নানাভাবে করুণা বিতরণ করিতেছেন সকলকেই। করুণা বিতরণের জন্য সকলকেই তিনি চেষ্টা করছেন, কৃপা করছেন। শুধু তাই নয়, আমাদেরও বাদ দেন নাই, আমাদেরও কৃতার্থ করবার জন্য আমাদের নিকটে অন্ন যাচনা করলেন। কিন্তু আমরা এমনই অজ্ঞ এবং আমাদের এমনই দুর্ভাগ্য, আমরা এমনই অভিমানী যে আমরা তাহাদের প্রার্থনায় কর্ণপাত করলাম না। আমরা আমাদের উচ্চকুলে জন্ম, বেদ অধ্যয়ন ইত্যাদিতে পারঙ্গম, সধর্ম আচরণরত কত কত সদ্গুণ আমাদের আছে, কিন্তু আমরা এমনই জ্ঞানান্ধ হয়েছিলাম যে আমরা শ্রীকৃষ্ণের অযাচিত কৃপা তাহা গ্রহণ করতে পারলাম না। কিন্তু আমাদের পত্নীগণ, তাদের কি অলৌকিক কৃষ্ণ প্রেম যে তাহারা ইহলোক এবং পরলোকের অপেক্ষা পরিত্যাগ করে ইহলোকে আমাদের কি হবে বা পরলোকে কি গতি হবে সেই সমস্ত কোনো কিছু ভাবনা না করে তারা কৃষ্ণের নিকটে গমন করল এবং তাহাকে অন্নদান করে কৃতার্থ হল, তার সেবা করে কৃতার্থ হয়ে গেল। তাহারা স্ত্রী জাতি, তাহাদের কোন রকম কুলশীল বিদ্যা ইত্যাদি কোনো কিছুই নাই, কিন্তু তথাপি একমাত্র ভক্তি বলে তাহারা আমাদের অপেক্ষা কোটি কোটি গুণে ভাগ্যবতী হয়ে গেল। আর আমাদের কৃষ্ণ ভক্তি নাই বলে আমরা কৃষ্ণের অযাচিত করুণা লাভে বঞ্চিত হয়েই রইলাম। অথচ শ্রীকৃষ্ণ তো প্রথমে আমাদেরই কৃপা করবার জন্য আমাদের নিকটে অন্ন যাচনা করে পাঠিয়েছিলেন। আমাদের মূঢ়তা, আমাদের দুর্ভাগ্য সে কৃপা লাভ থেকে বঞ্চিত করেই রাখল। আমাদের ভক্তিহীনতাই আমাদিগকে অনর্থ সাগরে ডুবিয়ে দিয়েছে।
আর দুরভিমানের বশবর্তী করে আমাদিগকে কৃষ্ণের অযাচিত কৃপা থেকে বঞ্চিত করে দিয়েছেন। আমরা উচ্চ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমাদের শোকজন্ম তাহা কৃষ্ণ সেবা প্রাপ্তির তো অযোগ্য নহে। যাহারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তাহাদের কৃষ্ণ চরণাশ্রয় কৃতার্থ হবার জন্যে শ্রী ভগবান জন্মগত অধিকার প্রদান করেছেন। শাস্ত্রে এমনও বর্ণিত আছে যে এই সংসার সাগরের জন্ম মৃত্যুর চক্রে নিবৃত্তির জন্য শেষ জন্ম অর্থাৎ ব্রাহ্মণ জন্ম। ব্রাহ্মণ দেহ প্রাপ্ত হলে তাহা জন্মসূত্রে স্বাভাবিকভাবে ভগবৎ সেবার অধিকারী, ভগবৎ সেবার অধিকার নিয়েই তাদের জন্ম হয়। কাজেই শ্রীকৃষ্ণ চরণাশ্রয় কৃতার্থ হবার জন্য শ্রী ভগবান আমাদের জন্মগত অধিকার প্রদান করেছিলেন। যদিও কৃষ্ণ চরণাশ্রয়ে সর্বজীবই কৃতার্থ হয়, সর্বজীবেরই অধিকার আছে, কেননা কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কিন্তু তথাপি শ্রী ভগবান ব্রাহ্মণের জন্য পৃথক ব্যবস্থা রেখেছেন, যার জন্য তিনি ব্রহ্মণ্য দেব। তা তার শ্রীমুখের বাণীতেই স্পষ্ট ধারণা করতে পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, মাংহি পার্থ ব্যাপাশ্রিতা যেওপি সুপাপ জনয় স্ত্রিয় বৈশ্যাস তথা শুদ্রাস তেওপি জানতি পরাং গতিম কিং পুনর্ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়স তপা। অর্জুনকে লক্ষ্য করে শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, যাহারা পাপজনী অর্থাৎ অন্তর্জাতি কুলে জন্মগ্রহণ করেছেন, ইহা হইতেছে জাতি দোষ। নিচু কুলে জন্ম পূর্ব জন্মের কর্মের ফলেই হয়, অর্থাৎ দোষযুক্ত কর্মের ফলেই নিচু কুলে জন্ম হয়, তাকে জাতি দোষ বলে। তো সেই অন্তর্জাতি কুলে যারা জন্মগ্রহণ করেছেন তাহারাও যদি আমার চরণাশ্রয় করতে পারে কোনো ভাগ্যে, তাহলে অনায়াসে পরমাগতি লাভ করতে পারে। স্ত্রী, শূদ্র, বৈশ্য প্রভৃতি যে কোনো ব্যক্তি যদি আমার চরণাশ্রয় করতে পারে তাহলে কৃতকৃতার্থ হয়ে যায় এবং পরমাগতি লাভ করে, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাহলে নিচুকুলে জন্ম হলে যাদের স্বাভাবিকভাবে স্বতঃসিদ্ধ কৃষ্ণ ভজনের অধিকার নয়, কোন সৌভাগ্যের ফলে মহৎ কৃপার ফলে তাহারা কৃষ্ণ ভজনের অধিকার প্রাপ্ত হয়, তাহারাও যদি আমার চরণাশ্রয় করে তাহারা পরমগতি প্রাপ্ত হয়ে অর্থাৎ আমার সেবা প্রাপ্ত হতে পারে। আর যাহারা পূর্বজন্মের বহু পুণ্য বলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, যাহারা ভক্তিমান, তাহারা তো স্বতঃসিদ্ধ ভক্তিমান, জন্মসূত্রেই তাহাদের ভক্তিমান হওয়া উচিত এবং রাজর্ষি। তাহারা যে আমার চরণাশ্রয়ে কৃতকৃতার্থ হবেন তাহা তো বলাই বাহুল্য, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই নাই। শ্রী ভগবান স্বভাবতই গো ব্রাহ্মণ হিতকারী, সর্বতভাবে তিনি গো এবং ব্রাহ্মণ তাহার মঙ্গল সদা সর্বদাই তিনি সাধন করেন। তিনি নানা লীলায় নানাভাবে ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করে চলেছেন। সুতরাং সেই পরম পবিত্র ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে
যাহারা শ্রী ভগবানের চরণাশ্রয়ে বঞ্চিত হয়ে যায়, বাস্তবিক তাদের মতন দুর্ভাগা এই ত্রিজগতে আর কেহই নাই। যাজ্ঞিক ব্রাহ্মণগণের চিত্তে যে পশ্চাতাপ, যে অনুতাপের অনল জাগরিত হয়েছে, তা ভাষায় বর্ণনা করা যায় না। তাই তাহারা নিজেদের ধিক্কার দিচ্ছেন, হায় হায়, আমাদের শুক্র জন্মে স্বাভাবিক কৃষ্ণ সেবা অধিকার থাকা সত্ত্বেও আমাদের এই দুরভিমান বশত আমরা তা থেকে এতদিন বঞ্চিত হয়ে রয়েছি। তারপর আমরা উপনয়ন সংস্কারে সাবিত্র জন্ম লাভ করলাম, তাহাতেও আমরা গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হলাম, গায়ত্রী মন্ত্র নিত্য নিয়ম করে জপ করলাম, কিন্তু গায়ত্রী মন্ত্রের যে প্রকৃত মর্মটা কি সেটি অবগত হতে পারলাম না। সমস্ত কিছুই ক্রিয়াকর্ম অনুষ্ঠান যা কিছু মন্ত্রতন্ত্র সমস্ত কিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ চরণাশ্রয় প্রাপ্তি। আমরা সে পেলাম, আচরণও করলাম, কিন্তু শ্রী ভগবানের চরণাশ্রয় থেকে বঞ্চিত রইলাম। কেননা মন্ত্রের যে মর্মার্থ, প্রকৃত উদ্দেশ্য, তা আমরা অবগত হতে পারলাম না। উপনয়ন সংস্কারে আচার্যের নিকট যে গায়ত্রী মন্ত্র লাভ হয়, তাহার প্রকৃত মর্ম যারা জানতে পারে, তাহাদের ভগবানই যে গায়ত্রী মন্ত্রের প্রতিপাদ্য, তাহাতে আর কোন সন্দেহ থাকে না। কাজেই তাহারা সাবিত্র জন্ম লাভের পর গায়ত্রী মন্ত্র দ্বারা গায়ত্রী প্রতিপাদ্য শ্রী ভগবানের উপাসনা করে কৃতার্থ হয়। কিন্তু হায়, আমরা ভক্তিহীন বলে আমাদের এই সাবিত্র জন্ম ব্যর্থ হয়ে গেল। আমরা চিরজীবন গায়ত্রী মন্ত্র জপ করে আসছি, কিন্তু গায়ত্রী মন্ত্রের প্রতিপাদ্য যে শ্রী ভগবান, তাকে জানতে পারলাম না। তারপর আমরা আদিরস যজ্ঞে দীক্ষিত হয়ে আঙ্গিরস যজ্ঞে দীক্ষিত হয়ে যে দৈক্ষ জন্ম লাভ করলাম, তাহাতেও আমরা যজ্ঞেশ্বর শ্রী ভগবানের চরণাশ্রয় করতে পারলাম না। বহু পরিশ্রম করে যজ্ঞ উপকরণ সংগ্রহ এবং যজ্ঞের বিবিধ প্রকার অনুষ্ঠান ইত্যাদি করেও আমরা জানতে পারলাম না যে যজ্ঞের ফলদাতা কে, যজ্ঞে কার আরাধনা হয়ে থাকে, সেটি জানতে না পারায় আমাদের এই যজ্ঞরও ক্রিয়া ব্যর্থই হয়ে গেল। শ্রী ভগবান স্বয়ং বলেছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানান্তি তত্ত্বে নাতস্য চবন্তিতে। শ্রী ভগবান গীতায় অর্জুনকে বলেছেন, আমি সর্বযজ্ঞের উপাস্য এবং ফলদাতা, কিন্তু মূঢ় ব্যক্তিগণ আমার তত্ত্ব না জেনে বিবিধ অনুষ্ঠান করা সত্ত্বেও পরমার্থ লাভে বঞ্চিত হয়ে থাকে। হায় হায়, আমরা কৃষ্ণ ভক্তি বিহীন বলে আমাদেরও এই রকম দশাই ঘটেছে। আমরা বহু পরিশ্রম করে এবং বহুবিধ যজ্ঞ উপকরণ সংগ্রহ করে এই আঙ্গিরস যজ্ঞের অনুষ্ঠান করলাম, কিন্তু সাক্ষাৎ যজ্ঞেশ্বরকে চিনতে পারলাম না। এর মূল কারণ একমাত্র ভক্তিহীনতা। কৃষ্ণ ভক্তির অভাবেই আমাদের এই শুক্র জন্ম, সাবিত্র জন্ম, দৈক্ষ জন্ম, এই ত্রিবিধ জন্মই ব্যর্থ হয়ে গেল। যদিও আমাদের এই ত্রিবিধ জন্মই সর্বশ্রেষ্ঠ, যাহা সকলের প্রাপ্তব্য নয়, তথাপি কৃষ্ণ ভক্তির অভাবেই আমাদের এই ত্রিবিধ জন্মেই ঠিক।
আমরা বেদাদি নানা শাস্ত্র অধ্যয়ন করে যে বিদ্যা লাভ করেছি, সে বিদ্যায় আমাদের বেদবেদ্য শ্রী ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই লাভ হয় নাই। সুতরাং আমাদের কেবলমাত্র জ্ঞান গর্ব পোষণকারী বিদ্যা লাভ হয়েছে। যে বিদ্যায় শ্রী ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ হয় না, সে বিদ্যার শত শতাধিক যাহারা কৃষ্ণ ভক্তি বিহীন, তাহাদের যত কিছুই সদ্গুণ থাকুক না কেন, কিংবা যত কিছু সদাচার থাকুক না কেন, তাহাদের জাতিকুল বিদ্যাধন প্রভৃতি যতই শ্রেষ্ঠ হোক না কেন, কৃষ্ণ ভক্তির অভাবে তাহাদের সমস্ত কিছুই তুচ্ছ, তুচ্ছাতি তুচ্ছ, ব্যর্থ, নিরর্থক হয়ে যায়। ব্রাহ্মণগণের এটি অনুভবে এসে উপস্থিত হয়েছে, অনুভব করতে পারছে। বাস্তবিক যতক্ষণ না অনুভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাহার যথার্থতা বোঝা যায় না। কৃষ্ণ ভক্তির কি জাতীয় মহিমা বা ভক্তি যে একমাত্র প্রয়োজন, সে সম্বন্ধে শাস্ত্র ইত্যাদি মহাজনের মুখে যতই শোনা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না সেটি নিজের অনুভবে এসে সেটি কার্যে না পরিণত হচ্ছে, অনুভবে না আসলে যথার্থ তো কার্যে পরিণত হয় না, ততক্ষণ পর্যন্ত তার মহিমা অর্থাৎ তার কৃপা প্রাপ্ত হওয়া যায় না। আজ ব্রাহ্মণগণের চিত্তে অনুভব হয়েছে, অর্থাৎ যে যাহাকে প্রকৃত বলে নিত্যানিত্য বিবেক, কোনটি নিত্য কোনটি অনিত্য, সেই বিবেক জাত হয়ে গেছে যে আমরা এতদিন যাহা করেছি সব নিরর্থক, ব্যর্থ হয়ে গেছে। কিন্তু কোনোটাই ব্যর্থ বস্তু নয়, সমস্ত কিছুই উত্তম ছিল, শুধুমাত্র কৃষ্ণ ভক্তির অভাবে সব ব্যর্থ হয়ে গেছে। আমরা বেদাদি নানা শাস্ত্র অধ্যয়ন, স্বধর্ম আচরণ ইত্যাদি কোরা ইত্যাদিতে রত হয়েও যে সাক্ষাৎ যজ্ঞেশ্বরকে চিনতে পারলাম না, তাতে মনে হয় যে তাহার মায়ার প্রভাব থেকে কাহারও মুক্তি লাভ করবার সাধ্য নাই। তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ পর্যন্ত শ্রী ভগবানের মায়ায় মুক্ত হয়ে যান, আর সাধারণ লোকের তো কা কথা। যতই জ্ঞান গরিমা থাকুক না কেন, শ্রী ভগবত মায়া দুরতিক্রমণীয়া। সুতরাং আমরা যে তাহার মায়ায় মুক্ত হব, এতে আর বিচিত্রতা কি? তন্নাত্র বিস্ময় কার্য যোগ নিদ্রা জগৎ পথে মহামায়া হরস চৈতত্যয়া সঙ্গমুচ্ছত জগৎ জ্ঞানীনামপি চেত্তাংশী দেবী ভগবতী হিসাব বলাদা কৃষ্ণ মহায় মহামায়া প্রযচ্ছতি। মার্কেন্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আছে যে মেধস মুনি সুরত রাজাকে বলেছিলেন, শ্রী ভগবানের মায়া শক্তির প্রভাবে বিস্মিত হওয়ার কিছুই নাই। অর্থাৎ মায়া শক্তি যে কি জাতীয়, কি করতে পারে তাহা ধারণার অতীত। তিনি অখিল ব্রহ্মাণ্ডপতি অখণ্ড ঐশ্বর্য সমন্বিত মোহিনী শক্তি, তাহার প্রভাবে সমস্ত জগতের সমস্ত জীবগণই মুক্ত হয়ে থাকে। সাধারণ জীবের কথা তো দূরে থাক, সেই মহাশক্তিশালিনী মহামায়া, যাহারা জ্ঞানবান জ্ঞানী, শাস্ত্র ইত্যাদি সম্বন্ধে যারা অভিজ্ঞ, তাদের চিত্ত আকর্ষণ করে মোহজালে জড়িত করে থাকেন। একমাত্র এর থেকে বাঁচার উপায় হচ্ছে শ্রী ভগবানের চরণে শরণাগতি।
শ্রী ভগবানের চরণের শরণাগতি ব্যতীত অন্য কোনো উপায়, কোনো শিক্ষা, কোনো আচরণ, কোনো কিছুর মাধ্যমে এই মায়ার প্রভাব থেকে আত্মরক্ষা করা সম্ভব নয়। সে যত বড়ই উচ্চ জ্ঞানী হোক না কেন, পারঙ্গম হোক না কেন, শাস্ত্র সম্বন্ধে তত্ত্বজ্ঞাতা হোক না কেন, যদি ভগবত চরণের শরণাগতি না থাকে, তাহলে এই মায়ার প্রভাব থেকে আত্মরক্ষা করবার উপায় নেই। শ্রী ভগবান তাই বলেছেন, দৈবী চেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। আমার ত্রিগুণময়ী মায়া শক্তির প্রভাব থেকে মুক্তি লাভ করা বড়ই কঠিন ব্যাপার। একমাত্র যাহারা আমার চরণে শরণাগত হয়, তাহারাই এই মায়ার প্রভাব থেকে মুক্তি লাভ করতে পারে, দ্বিতীয় কোনো পন্থা নাই। ব্রাহ্মণগণ তাহাদের হৃদয়ে এই পরম তত্ত্বটি প্রকাশিত হয়ে উঠল এবং তাহারা ধিক্কার দিতে লাগলো নিজেদের, যে আমরা শ্রী ভগবানের চরণে কোনোদিনই তো শরণাগত হই নাই, কিংবা কোনোদিনই তাহাতে আমাদের কোনো প্রীতি ছিল না। আমরা এই যে বিশাল যাগযজ্ঞ ইত্যাদি এগুলি করেছি কিসের আশায়? স্বর্গপ্রাপ্তির লালসায়। স্বর্গপ্রাপ্তির লালসায় এই বিরাট যজ্ঞের অনুষ্ঠানে রত হয়েছিলাম এবং চিরদিন বেদাদি শাস্ত্রপাঠজনিত যে জ্ঞান গর্ব, আমরা বেদজ্ঞ ব্রাহ্মণ, সধর্ম আচরণ পরায়ণ ইত্যাদি যে অভিমান, সেই অভিমানে স্ফীত হয়ে জগৎকে আমরা তুচ্ছাতিতুচ্ছ জ্ঞান করতাম। সুতরাং আমাদের পক্ষে কি সেই জগৎ নিয়ন্ত্রণ জগন্মোহিনী মায়ার প্রভাব মুক্ত হওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, এই যে শাস্ত্র বচনে জানা যায় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারি বর্ণের মধ্যে ব্রাহ্মণই হচ্ছে শ্রেষ্ঠ, সর্বপূজ্য এবং সকল বর্ণের গুরু পদবাচ্য। তা আমরা সর্বশ্রেষ্ঠ সর্বপূজ্য এই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও বেদ অধ্যয়নাদি সর্বগুণযুত হয়েও শুধু একমাত্র কৃষ্ণ ভক্তির অভাবেই উচ্চ হয়েও আমরা অতি নিচের মধ্যে পরিগণিত হয়ে গেছি, মানে তুচ্ছাতি তুচ্ছ হয়ে গেছি। বিপ্রাদৃশ্বর গুণযুতাদরো বিন্দু নাভো পদার বিন্দোভিমুখাৎ সপচং বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থ প্রাণং পুনাতি সকুলং নতু ভূরিমানঃ। ধর্মশ্চ সত্যঞ্চ দমস তপস চামাৎসর্য ঋণ তিতিক্ষা ন সুয়াম যজ্ঞশ্চ দানশ্চ ধৃতি শ্রুতঞ্চ ব্রতানি বৈ দ্বাদশ ব্রাহ্মণস্য। ব্রাহ্মণের দ্বাদশ গুণ, দ্বাদশ গুণে ব্রাহ্মণ বলা হয়। মহাভারতে বর্ণিত আছে, ধর্ম, সত্য, দম, তপস্যা, মাৎসর্যহীনতা, লজ্জা, ক্ষমা, অনুসূয়া, যজ্ঞ, দান, ধৈর্য এবং বেদজ্ঞান। এই দ্বাদশ গুণ হচ্ছে ব্রাহ্মণের ভূষণ স্বরূপ। এই দ্বাদশ গুণে গুণান্বিত হলেই সে ব্রাহ্মণ। কিন্তু এই দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ যদি শ্রী ভগবত ভজন বহির্মুখ হন, শ্রীমদ্ ভাগবত বলছেন যে তাহলে তাহাদের চেয়ে ভগবত ভজনশীল চণ্ডাল শ্রেষ্ঠ। কেননা শ্রীমদ্ ভগবত ভক্তগণ তাহাদের কায় মন বাক্য ধন ও প্রাণ সমস্ত শ্রী ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছেন। আর ভগবত ভক্তিবিহীন ব্যক্তি যদি কোনো গুণ থাকেও, তাহা হলেও তাহাতে তাহার গর্বই সঞ্চয় হয়,
আর সেই গর্ববশত সে তার আত্মাকে অর্থাৎ নিজেকেও কদাপি পবিত্র করতে পারে না। ভগবত ভক্তগণ তাদের কুলকে পবিত্র করে, আর ভগবত ভক্তিবিহীন যত সদ্গুণই থাকুক না কেন তার দ্বারা কুল তো দূরে থাক, সে নিজেকেও পবিত্র করতে পারে না, উদ্ধার করতে পারে না। যাজ্ঞিক ব্রাহ্মণগণ এইভাবে নানা প্রকারে তাহারা অনুশোচনালে জর্জরিত হয়ে অনুশোচনা এবং আত্মধিক্কার প্রদান করে পরস্পর বলা বলি করতে লাগলেন। দেখো, আমরা একমাত্র কৃষ্ণ ভক্তির অভাবে সেই পরম পুরুষার্থ লাভে বঞ্চিত হলাম। আমরা বহু পরিশ্রমে যজ্ঞাদির অনুষ্ঠান করে যে ফল লাভের আশা করেছিলাম, প্রীতিপূর্বক যদি কৃষ্ণকে অন্নদান করতে পারতাম, তাহলে তদপেক্ষা কত গুণ যে ফল লাভ করতে পারতাম তার ইয়ত্তা ছিল না। কিন্তু আমরা দুরভিমান বশত, গর্ববশত কৃষ্ণকে একটি সামান্য গোপবালক মনে করে উপেক্ষা করেছি। উপেক্ষা করে পরম পুরুষার্থ লাভে বঞ্চিত হলাম। কিন্তু দেখো, একই স্থানে অবস্থিত আমাদের এই পত্নীগণ, যাদের বেদা জ্ঞান ইত্যাদি কোনো কিছুই নাই, তাদের কি অপূর্ব সৌভাগ্য দেখো। তাহাদের অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণে এমনই গাঢ় প্রেম যে তাহারা অনায়াসে সাক্ষাৎ মৃত্যুতুল্য এই সংসার বন্ধনকে ছিন্ন করে শ্রীকৃষ্ণ চরণ নিকটে উপস্থিত হয়ে চিরকৃতকৃতার্থতা লাভ করল। যদিও অতিরেক ও গুরু স্ত্রী নাম, শাস্ত্রবাণীতে বলেছেন যে স্ত্রীগণের প্রতি একমাত্র গুরু এবং একমাত্র সেব্য, কিন্তু শ্রীকৃষ্ণ যে জগৎপতি, এই জাগতিক পতি থেকে জগৎপতির যে গুরুত্ব, শ্রেষ্ঠত্ব যে সর্বাধিক, সে সম্বন্ধে সকলের অনুভব হয় না। ধর্ম এবং পরম ধর্ম, সে সম্বন্ধে জ্ঞান লাভ সকলের হয় না। জড়জাগতিক বিষয়ে দেহ সম্বন্ধনীয় যাহা কিছু তা হচ্ছে ধর্ম, আর আত্মা সম্বন্ধনীয়, ভগবত সম্বন্ধনীয় যাহা কিছু তা হচ্ছে পরম ধর্ম। তাই স্ত্রীগণের প্রতি একমাত্র গুরু এবং একমাত্র সেব্য, তথাপি তাহাদের জগৎপতি শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ সেটি দোষাবহ নয়, বরং প্রশংসনীয়। কেননা শ্রীকৃষ্ণই সর্বজীবের মুখ্যতম পতি। কেননা স্ত্রী পুরুষ এটা তো এই দেহের বিশেষণ, আত্মার তো বিশেষণ নয়। আত্মা তো স্ত্রীও নয়, পুরুষও নয়, সর্বজীবের। তাই মুখ্যতম পতি স্বরূপ হইতেছেন শ্রীকৃষ্ণ। তার সম্বন্ধেই পতিত্বের পতির পতিত্ব, পিতার পিতৃত্ব, মাতার মাতৃত্ব ইত্যাদি কৃষ্ণের সম্বন্ধ থাকলে তাহলেই তাহা সার্থক। তিনি যতদিন আত্মা অন্তর্যামী রূপে জীব হৃদয়ে অবস্থান করেন, ততদিনই তো পতি, পিতা, মাতা ইত্যাদি নানাভাবে জীবগণের সঙ্গে সম্বন্ধ থাকে। আর তিনি যখন শরীর ছেড়ে চলে যান, তখন আর কে কার পতি, কে কার পিতা, কে কার মাতা। তিনি যখন জীব হৃদয় থেকে চলে যান, তখন আর কাহারও কোনোই সম্বন্ধ থাকে না। সুতরাং তিনি সর্বজীবের মুখ্য পতি, মুখ্য পিতা, মুখ্য মাতা, অর্থাৎ যত কিছু সম্বন্ধ জগতে আছে তার মুখ্যতম হইতেছেন তিনি। তিনি সর্বসম্বন্ধে সম্বন্ধিত। পিতামহস্য জগৎ মাতা ধাতা পিতামহ।
স্পষ্টই জানতে পারা যায় এই গীতা বাক্যে যে তিনিই একমাত্র, তাঁর সঙ্গেই সর্বজীবের একমাত্র সম্বন্ধ। বাকি যা সম্বন্ধ আমরা স্থাপন করে রেখেছি সবই মিথ্যা। পতিব্রতা রমণীগণ জগৎপতি শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে জাগতিক পতির সেবা করে থাকেন। আমাদের ভাগ্যবতী পত্নীগণ প্রতিনিধি ছেড়ে মূল পতির নিকটে গমন করতে পেরেছেন, প্রতিনিধিতেই ভুলে থাকেন নাই। সেই জন্য তাদের এ কার্য কিছুতেই দূষণীয় হয় নাই, বরং ইহা তাহাদের পরম সৌভাগ্যই সূচনা করিতেছে। জগৎপতির চরণাশ্রয় পাওয়ার জন্যেই পতিব্রতা রমণীগণ তাহাদের জাগতিক পতির সেবা ইত্যাদি করে থাকেন। সুতরাং যাহার চরণাশ্রয় পাওয়ার জন্য পতি সেবা, সাক্ষাৎ তাহাকেই যদি পাওয়া যায় তবে আর প্রতিনিধিতে কি প্রয়োজন? সুতরাং আমাদের পত্নীগণের তাদের মতো ভাগ্যবতী জগতে, এই ত্রিজগতে আর কেহ নাই। ধন্য তাহাদের কৃষ্ণ প্রেম, ধন্য তাহাদের কৃষ্ণ দর্শনের লালসা। এই প্রেম বলেই তাহারা পতিপুত্র গৃহ দেহাদির বন্ধন হইতে মুক্তি লাভ করতে পেরেছেন।